আফগানিস্তান, যে দেশকে দশকের পর দশক শুধু যুদ্ধ, দখল আর দারিদ্র্যের গল্পে দেখা হতো, আজ এক ভিন্ন গল্প লিখছে। মরুভূমির বুক চিরে তৈরি হচ্ছে বিশাল কুশতেপা খাল, আর হেরাতের আকাশে আত্মনির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান বাঁধ। এগুলো শুধু পানি আনার প্রকল্প নয়, এগুলো আফগান জাতির ঘোষণা। আমরা আর কারো দয়ার ভিক্ষায় বাঁচব না। নিজেদের শক্তিতে, নিজেদের সম্পদে আমরা নতুন আফগানিস্তান গড়ে তুলব। একসময় যে দেশ খাদ্যের জন্য ভিক্ষা চাইত, আজ সেই দেশ লক্ষ লক্ষ হেক্টর জমি সেচ দিতে যাচ্ছে। যে দেশ বিদ্যুতের জন্য বিদেশি সহায়তা চাইত, আজ নিজস্ব বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। এটি শুধু একটি উন্নয়ন কাহিনী নয়, এটি আফগানিস্তানের স্বাধীনতার নতুন অধ্যায়। আফগানিস্তান বহু পুরনো সভ্যতার দেশ। এখানে খন্দক, খাল আর ছোট নদীগুলো একসময় কৃষিকে টিকিয়ে রেখেছিল। প্রাচীন রাজারা পাহাড় থেকে পানি নামিয়ে ক্ষেতের জমি সেচ দিতেন, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক অস্থিরতা, আক্রমণ আর বিদেশি দখল সবকিছু ভেঙে দেয়। শত শত খাল বালির নিচে চাপা পড়ে যায়, কৃষিজমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। আমুদারিয়ার পানি ঠিক পাশ দিয়ে বইত, কিন্তু আফগান কৃষকরা তার একটি ফোঁটাও কাজে লাগাতে পারত না। আরও ভয়াবহ ছিল সাম্প্রতিক ইতিহাস। পশ্চিমা দখলদাররা ২০ বছরের দমননীতির মাধ্যমে আফগানদের তাদের নিজেদের সম্পদ থেকে বঞ্চিত করে রেখেছিল। পানি ছিল, নদী ছিল, কিন্তু আফগানদের বলা হয়েছিল, তোমরা একা পাবে না, আমাদের সাহায্যের অপেক্ষা করো। এর ফল বিদেশি খাদ্য আমদানি, ঋণ আর নির্ভরশীলতার এক অনন্তহীন চক্র। কিন্তু আজ সেই ইতিহাস পাল্টে যাচ্ছে। আফগানরা আবার উঠে দাঁড়াচ্ছে, নিজেদের প্রকল্প নিজেরাই করছে, বিদেশি সাহায্যের অপেক্ষা করছে না। হেরাতের পাস্তান বাঁধ উদ্বোধন আফগানিস্তানের আত্মনির্ভরশীলতার পথের আর এক ধাপ। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি প্রতীক স্বাধীনতার। এটি যেন ঘোষণা, আমরা আর কারো দয়ার ভিক্ষা চাইব না। আমরা আমাদের নদীর পানি নিজেদের জন্য ব্যবহার করব, নিজেদের জমিতে ফসল ফলাবো, নিজেদের জনগণকে খাওয়াবো। পশ্চিমাদের শোষণ ছিল সরাসরি, তারা আফগানিস্তানের পানি সম্পদের বিনিয়োগ করেনি। সেচ ব্যবস্থার উন্নতি তো দূরের কথা, তারা আফগান কৃষিকে আমদানি নির্ভর করে রেখেছিল। কৃষকরা খরার সময় শহরে কাজ খুঁজতে যেত, আর বিদেশি এনজিও থেকে দেওয়া শস্যের অপেক্ষা করত। কিন্তু আফগান জাতি সবসময় লড়াই করেছে, তারা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য। এখন তারা যুদ্ধ করছে আত্মনির্ভরতার জন্য। কুশতেপা খাল আর পাস্তান বাঁধ প্রমাণ করে দিচ্ছে, আফগানরা আর বাইরের সাহায্যের দাস নয়। তারা নিজের অর্থে, নিজের প্রকৌশলীদের হাতে, নিজের শ্রমিকদের ঘামে এই প্রকল্প করছে। এ যেন নতুন এক জিহাদ, বন্দুক দিয়ে নয়, পানি দিয়ে, কৃষি দিয়ে, উন্নয়ন দিয়ে। পানি শুধু কৃষির সম্পদ নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। কুশতেপা খাল আমুদারিয়ার পানি ব্যবহার করছে, যা আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান আর তাজিকিস্তানের মধ্যে ভাগাভাগি করা। এখন আফগানিস্তান তার ন্যায্য অংশ দাবি করছে। উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান আশঙ্কা করছে তাদের কৃষিতে পানি কমে যাবে, কিন্তু আফগানিস্তান বলছে, আমরা এত বছর ৫%-এর কমও পানি ব্যবহার করেছি, এবার আমাদের পালা। এ নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে। রাশিয়া এখানে কৌশলগত সুযোগ দেখছে। কৃষি, বিদ্যুৎ আর পানি নির্ভর প্রকল্পে তারা আফগানিস্তানকে সহায়তা করলে আঞ্চলিক প্রভাব বাড়াতে পারবে। চীনও আগ্রহী, তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আফগান কৃষি ও জ্বালানির সাথে যুক্ত হতে পারে। আর ইরানের দিকে তাকালে দেখা যায়, হেরাতের পাস্তান বাঁধ পানি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। ইরান বহুদিন ধরে হেলমান্দ নদীর পানি নিয়ে দাবি তুলেছে, কিন্তু এখন আফগানিস্তান স্পষ্টভাবে বলছে, এটি আমাদের পানি, আমাদের অধিকার।
এখানেই সেই লাইনটি আবার জোর দিয়ে উঠে আসে। হেরাতের পাস্তান বাঁধ উদ্বোধন আফগানিস্তানের আত্মনির্ভরতার পথের আরেক ধাপ। এটি কেবল কৃষি নয়, আঞ্চলিক কূটনীতিতে আফগানিস্তানের অবস্থানকে আরও দৃঢ় করছে। যুদ্ধক্ষেত্রে খাদ্য ও পানি সবসময় কৌশলগত অস্ত্র। আফগানিস্তান এখন যে খাল ও বাঁধ তৈরি করছে তা তাদের সেনাবাহিনীকে সরাসরি শক্তিশালী করছে। একদিকে কৃষকেরা জমি পাচ্ছে, অন্যদিকে সেনারা খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে। আত্মনির্ভর কৃষি মানে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে যুদ্ধ চালানোর ক্ষমতা। ন্যাটোর দেশগুলো এটিকে ভয় দেখছে। যদি আফগানিস্তান কৃষিতে শক্তিশালী হয়, বিদ্যুতের স্বনির্ভর হয় আর রাশিয়া চীনের সমর্থন পায়, তবে মধ্য এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে যাবে। পানি নিয়ন্ত্রণ মানে সীমান্ত নিয়ন্ত্রণ, খাদ্য রপ্তানি মানে অর্থনৈতিক শক্তিশালী করা, আর এই সব কিছু মিলেই আফগানিস্তান সেনাবাহিনী হবে আরও দুর্ধর্ষ। আফগানিস্তান মুজাহিদরা বলছে, আমরা এখন শুধু রক্ষক নই, আমরা গড়ার ক্ষমতাও রাখি। এটাই ন্যাটোর ভয়। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান যদি উন্নয়নের মাধ্যমে আবার দাঁড়িয়ে যায়, তবে তাদের প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে। 2026 সালের মধ্যে কুশতেপা খালের সব ধাপ শেষ হলে 5,50,000 হেক্টর জমি সেচ পাবে। কোটি কোটি ডলারের খাদ্য উৎপাদন হবে দেশে, লাখো লাখো চাকরি হবে, অভিবাসী শ্রমিকেরা গ্রামে ফিরে আসবে। হেরাতের পাস্তান বাঁধ থেকে 13,000 হেক্টর জমি সেচ পাবে, 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, আর হাজার হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। এখন গ্রামের মহিলারা বাগান করছে, ছেলেরা কৃষি শিখছে, নতুন স্কুল তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। মানুষ বলছে, এটি শুধু পানি নয়, এটি আমাদের স্বাধীনতার প্রতীক। কুশতেপা খাল আর পাস্তান বাঁধ, এগুলো কেবল কংক্রিটের দেয়াল আর খননকৃত মাটি নয়, এগুলো আফগান জাতির অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। একসময় যাকে বলা হতো যুদ্ধের দেশ, এখন সেটি পানি ও কৃষির দেশ হয়ে উঠছে। মরুভূমি সবুজ হচ্ছে, গ্রাম ফিরছে, মানুষ ফিরছে। হেরাতের পাস্তান বাঁধ উদ্বোধন আফগানিস্তানের আত্মনির্ভরতার পথের আরেক ধাপ, আর কুশতেপা খাল আফগানিস্তানের পুনর্জন্মের স্রোত। আজ আফগানরা বিশ্বকে জানিয়ে দিল, তাদের নদী, তাদের জমি, তাদের ভবিষ্যৎ সবকিছু তারা নিজের হাতে গড়ে নেবে। এটাই স্বাধীনতা, এটাই আত্মনির্ভরতা। প্রিয় দর্শক, আফগানিস্তানের এই ঘুরে দাঁড়ানোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।